হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা অন্যরকম চিংড়ি মাছের রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ, আলু আর কাঁঠালের দানা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এদিকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি সর্ষে। আমার কাছে সাদা সর্ষে ছিল, তাই আমি সাদা সর্ষে বেটেছি। তোমরা কালো সর্ষে বা দিয়েও করতে পারো। আচ্ছা, আর এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা যেই গরম হয়ে যাবে অমনি সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজা করে নেব আগেই। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো ইন দ্য সেন্স, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়, অল্প ভাজতে হয়। এবার কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েই হবে তরকারিটা, ঠিক আছে? তো সবসময় চিংড়ি মাছ হলেই আমরা ভাপা নয় মালাইকারি এইরকমই করে থাকি, তো আজ একটু অন্যরকম করি মনে হলো। এবার আলু আর কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দিলাম। কাঁঠালের দানা যেহেতু এই টাইমটাতেই পাওয়া যায়, এরপর আর কাঁঠালের দানা পাওয়া যায় না, তো সেই কারণেই আমার মনে হলো এটা একটু করে দেখি কেমন হয় খেতে। তো ফার্স্ট টাইমই আমি এটা করছি, প্রথমই করছি। তো এর সাথে সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজটাও, যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম। সবগুলো একসঙ্গেই দিয়ে দিলাম, মানে ফোড়নের মধ্যে আলু, কাঁঠালের দানা, পেঁয়াজ সব একসাথে দিয়ে খুব ভালো মতো জিনিসটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে সব সামান্য পরিমাণে একটু একটু করে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো। এটা নুন দিচ্ছি আমি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ, মানে যতটা পরিমাণ লাগবে, হলুদ গুঁড়ো। এবার খুব ভালো মতো জিনিসটাকে একটু কড়াই নেড়ে চেড়ে নেব। ভালো নেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। যতটা তোমরা ঝাল খাবে সেই পরিমাণ মতোই দেবে। আমি অল্প লাল লঙ্কা দিলাম, আর পরে একটা আমি একটু দেবো, কাঁচা লঙ্কাও দেবো, সেই জন্য লাল লঙ্কাটা অল্পই দিলাম। দেখতে পাচ্ছ যে আমি কাঁচা লঙ্কাটাও এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম, কিন্তু দুটো দিলাম, বেশি আমি কিন্তু দিইনি। যেহেতু আমি লাল লঙ্কা দিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কাটা মাত্র 2 পিস দিয়েছি। তো এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি ঝোল থাকবে না, একটু গামাখা গামাখা হবে, ঠিক আছে? এটা ভালো করে নেড়ে জল দিয়ে দিলাম। এবার এইটা একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে জিনিসটা সেদ্ধ হয়ে যায়, মানে আলু আর কাঁঠালের দানাটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা খুলে দেখছি জিনিসটা ফুটছে খুব ভালো মতো, এবং আলু আর কাঁঠালের দানাটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পর এটাকে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু বেশি নেই, গামাখাই আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছ, এই দেখো, আমি অতটা সর্ষে দেবো না এটাতে, দেব হচ্ছে 2 চামচ মতো সর্ষে, মানে যতটা পরিমাণ এটাতে লাগবে ঠিক ততটাই সর্ষে এটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আলু কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছের তরকারি। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা এটাতে একটা লাইক করে দিও আর শেয়ার করো, যাতে অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পায়। আর তোমরা কমেন্টসে লিখো আমাদের, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই রান্নাটা, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না।